আসসালামু আলাইকুম। আমি হিরণ ফিটনেসের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আমি যে এক্সারসাইজগুলো দেখাবো সেটা হচ্ছে সিজারের মায়েদের জন্য। সিজারের পর স্বাভাবিকভাবে যদি হালকা এক্সারসাইজ করা হয় সেটা ৬ সপ্তাহ পর থেকে শুরু করা যায়। আর যদি ভারী এক্সারসাইজ করা হয় তাহলে সেটা ৩ থেকে ৬ মাস পর শুরু করা উচিত। এবং অবশ্যই প্রত্যেকটা ব্যায়াম করার পূর্বে আপনার গাইনি ডক্টরের কাছে যেয়ে নিশ্চিতভাবে পরীক্ষা করে দেখা উচিত যে আপনার কতটুকু শুকায়ছে বা সম্পূর্ণরূপে শুকিয়েছে কিনা। তা না হলে এটা থেকে আবার বড় ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। তো আসুন কিছু ব্রিদিং এক্সারসাইজ যা আপনাদেরকে পেট এবং পিঠের পেশিকে শক্তিশালী করবে এবং পিঠের ব্যথাকে নিরসন করবে বলে আমি আশা করি। আসুন। প্রথম এক্সারসাইজটা যেটা আমি দেখাবো সেটা একটা ব্রিদিং এক্সারসাইজ। এর জন্য আপনাকে এমন একটা নেট প্রয়োজন, কিংবা আপনি আপনার বিছানাতে করতে পারেন। আপনি প্রথমে যেটা করবেন, বডি পজিশনটা করবেন, দুই পা ভাঁজ করে কাছে নিয়ে আসবেন, হাত দুটা পেটের উপরে রাখবেন অথবা সাইডে নিয়ে যাবেন। এখান থেকে কী করবেন, আপনি আপনার নাক দিয়ে নিঃশ্বাসটা নেবেন এবং পেটের মাসলকে বা পেটকে ফুলাবেন। দেন আপনি মুখ দিয়ে নিঃশ্বাস ত্যাগ করবেন। আমি দেখাচ্ছি একবার, দেখুন ভালো করে। এক্ষেত্রে আপনি পুরো পাটা সোজা করে দিবেন, যদি ওটা সমস্যা হয় হাতটা সোজা করে দিবেন। সেম এক্সারসাইজ এই এক্সারসাইজটা আপনি 10 থেকে 15 বার রিপিট করবেন। এটা আপনার কি করবে, আপনার পেটের যে পেশিটাকে এটা শক্তিশালী করবে। এবার দ্বিতীয় যে এক্সারসাইজটা দেখাবো সেটা একটি কেগেল এক্সারসাইজ। এর জন্য আপনি পুনরায় ম্যাটে যাবেন, ম্যাটে পজিশন নেবেন, সেমভাবে এখানে আপনি আপনার পেলভিক ফ্লোরের যে পেশিটা আছে সেই পেশিটাকে চেপে ধরে রাখবেন 5 সেকেন্ড, তারপর ছেড়ে দেবেন। এখন যদি পেলভিক ফ্লোরের পেশি সম্পর্কে আপনারা না জানা থাকে কীভাবে চেপে ধরবেন, সেটা হচ্ছে প্রস্রাব আটকানোর সময় বা প্রস্রাব আটকে রাখার সময় যেভাবে আপনি পেশিটাকে চেপে ধরে রাখেন, ঠিক এইভাবে 5 সেকেন্ড আপনি চেপে ধরে রাখবেন, দেন রিলিজ করবেন। এটা আপনি ট্রাই করতে পারেন। এটা যদি উপকারিতা সম্পর্কে আপনি জানতে চান তাহলে সিজারের পর এটা আপনার পেলভিক পেশিটাকে শক্তিশালী করার সবথেকে সেরা একটি এক্সারসাইজ। এবার আমি তৃতীয় নম্বর এক্সারসাইজটা দেখাবো, যেটা অত্যন্ত সহজ একটি এক্সারসাইজ। শুয়ে যাবেন, তারপর পা দুটা ভাঁজ করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে আপনার যে পিঠের এই অংশটা দিয়ে আপনি ফ্লোরে কিংবা আপনি বিছানায় যেখানে করেন একটু প্রেশার দিবেন এবং পরবর্তীতে এই কোমরটা এইভাবে উঁচু করে নিয়ে আসবেন। আমি দেখাচ্ছি, এই যে। এই এক্সারসাইজটা আপনার যে পিঠের ব্যথাটা থাকে এটা নিরসনে সহায়তা করবে। চতুর্থ যে এক্সারসাইজটা আমি দেখাবো, এই পজিশনে যাবেন আপনি, আমি নামগুলো না বলি, জটিলতা সৃষ্টি না করি। এই যে এই পজিশনে যাবেন, পিঠটাকে নিচে নিয়ে আসবেন, দেন পুশ করবেন। সেম পজিশনে আবার এই এক্সারসাইজটা করার সময় যেটা আপনারা লক্ষ্য রাখবেন, আপনি যখন এটা নিচে নিয়ে যাচ্ছেন, পিঠটাকে নিচে নিয়ে যাচ্ছেন মানে কোমরটাকে নিচে নিয়ে যাচ্ছেন, তখন যেন অত্যাধিক পরিমাণে নিচে আপনারা না নেন। সেক্ষেত্রে আপনারা নিজের সহনীয় পর্যায়ে এটা করবেন, চেষ্টা করবেন ইনশাল্লাহ। ওকে, পঞ্চম এক্সারসাইজ যেটা আমি দেখাবো সেটা হচ্ছে পুনরায় আপনি শুয়ে যাবেন, হাতকে উপরে নেবেন এবং দুই পাকে ঠিক এই পজিশনে রাখবেন। এখন এখানে যখন আপনার এই পা ডান পা যাবে তখন বাম হাতটা এদিকে যাবে, যখন বাম পা যাবে তখন ডান হাতটা, মানে অপোজিট কাজ করবে। যেমন আমি একটা দেখাই,
আমি যে এক্সারসাইজগুলো আপনাদের দেখালাম, এই এক্সারসাইজের পাশাপাশি আপনারা 10 থেকে 15 মিনিট প্রতিনিয়ত প্রতিদিন সোজা হয়ে হাঁটার চেষ্টা করবেন। ব্যায়াম করার সময় যদি কোনো রকম কোনো টান বা ব্যথা অনুভব করেন, সঙ্গে সঙ্গে ব্যায়াম করা বাদ দিন এবং হিরন ফিটনেসের সাথে থাকুন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম।